নমস্কার বন্ধুরা, আমি উমা আবারও চলে এসেছি নতুন এক স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব চিকেন রোল। এর জন্য আমি 500 গ্রাম ময়দা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, হাফ চামচ নুন, 1 চামচ নিয়ে নেব চিনি, আর এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে নুন, চিনি আর ময়দাটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া ভালো হলে কিন্তু আটা ময়দার রেসিপি খেতে ভীষণ ভালো লাগে আর খুব নরম হয়। এদিকে ধ্যান রাখতে হবে, খুব ভালো করে ময়াম দিয়ে তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারের জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে উপর থেকে আমি সাদা তেল 1 চামচ দিয়ে চারিদিকে ময়দার গায়ে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। যখন ময়দাটাকে বেশ মাখা ভালো হয়ে যাবে তারপরেই তেলটা কিন্তু দিতে হবে, তা না হলে আগে থেকে তেল দিলে স্লিপ হবে, ভালো মাখা যাবে না। তো আমি ঢেকে রেখে দিলাম। আর এখানে মশলা হিসাবে রয়েছে কয়েক কোয়া রসুন, 10-15 কোয়া রসুন নিয়েছি 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো, এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এই চিকেনের সলিড পিস নিয়েছি মোটামুটি এখানে 300 গ্রামের মতো হবে। এই চিকেনের সলিড পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে আর রেসিপিটা রোলের মধ্যে দিতেও বেশ সুবিধে হবে। তো দেখতেই পেলে ছোট ছোট করে কেটে নিলাম। তো এবার আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিব। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেরকম পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 3 চামচ টক দই দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দিলাম আমি আদা আর রসুনের পেস্ট। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছি। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এখানে সাদা তেলের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 20 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কেটে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। আজকে মশলা কিন্তু সেরকম ব্যবহার করব না, পেঁয়াজ ক্যাপসিকামটাই ব্যবহার করব। চাইলে তোমরা এখানে টমেটো, গাজর, বিটস এগুলো দিতেই পারো, কিন্তু আজকে আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না বলে আজকে এইভাবেই করলাম। টমেটো আর পেঁয়াজ দিয়ে মানে টমেটোটাকে স্কিপ করে দিয়েছি, এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। তারপরে এখানে দেখো কাটাটা বেশ একই রকম সাইজে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে গরম করে তেল দিয়ে দিলাম। তেলের উপরেই আমি এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে কষালে বেশ ভালো হবে। হাই ফ্লেম করলে কিন্তু চিকেনটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দেবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজা ভাজা করে চিকেনের সঙ্গে আবার মিশিয়ে নেব। কিন্তু এখনও চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। তবে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু স্বাদ অনুযায়ী একটু নুন ব্যবহার করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরমও হবে। তো দেখো নুন দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব, তাহলে রেসিপিটা করতে আমার সুবিধা হবে। আর এখানে দেখো বেঁকে রাখা ময়দাটাকে এবার ঢাকা খুলে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে গোল গোল করে লেচি কেটে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু আমার রেসিপিটা করতে সুবিধা হবে। তো লেচি তো কাটা হয়ে গেল, এবার আমি এগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। আর এইদিকে দেখো চিকেনটাকে একটু নেড়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে লেচিগুলো এক এক করে নিয়ে বেলে নিয়ে আমি এবার রোলগুলোকে বানিয়ে নেওয়ার প্রস্তুতি করছি। তো দেখো এখানে খুব হালকা করে বেলে নিচ্ছি, খুব বেশি বড় করব না। তো রোলটা যাতে একটু মিডিয়াম সাইজ হয় সেই রকম করেই বেলে নেব। আর এরকম তাওয়ার মধ্যে তেল গরম করে রোলটাকে এবার ভেজে নেব। তার আগে দেখো তেলটা একটু ছড়িয়ে দিলাম, তাহলে সব জায়গায় বেশ ভালো করেই ভাজা হয়ে যাবে। এবার এক পিঠ হয়ে গেলেই একটু উল্টে পাল্টে যেরকম এগ রোল করে সেই রকম করে রোল বানিয়ে নিতে হবে প্রথমে। তো এখানে কিন্তু আমি রোল বানানোর জন্য প্রথমে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমটাকে সামান্য একটু নুনের সঙ্গে মিশিয়ে তারপরে আমি এখানে ভেজে নেব। আর ডিম কিন্তু বেশ ফেটিয়ে দিলে বেশ একটু বড় হয় দেখো। এবার ভেজে রাখা রুটিটা আমি এর উপরে দিয়ে বেশ রোল আকারে করার জন্য
তুলে নিলাম। এক এক করে সমস্ত এইভাবে রুটিগুলো নিয়ে নিব একটার ওপর একটা। এবার আমার সাজানোর পালা। এবার সেই রোলটাকে আমি এইরকম একটা কাগজের ওপরে দিয়ে দিলাম। এবার চিকেন এর টুকরোগুলোকে এক এক করে এর উপরে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব আবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, এই সমস্ত মশলাগুলো এখানে ব্যবহার করব। এর সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এখানে একটু চাট মশলাও ব্যবহার করব আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেবো টমেটো সস। তবে চিলি সস, টমেটো সস যে যেরকম খাও সেরকমই দেবে। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এবার আমি যে টমেটো সসটাকে খুব বেশি দিইনি, মাঝখান থেকে এবার কাগজের সঙ্গে ভাঁজ করে নেব। তো এক এক করে সমস্ত রোলগুলোকে এইভাবে ভাঁজ করব। তো আজকে ছিল এই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে। আর এইরকম রোল খেতে কারা কারা পছন্দ করো সেটাও জানিও। রেসিপিটা ভালো লাগলে তো একটা সাবস্ক্রাইব করে দিও।